সুখ পাখি, প্রেমে পড়া কি এতই সহজ? একটু ভালোই লেগেছে শুধু, একে ভালো লাগাই বলে, প্রেমে পড়া বলে না, বুঝলি? কি জানি রাজকুমারী, আপনি কখন কি বলেন কিছুই বুঝি না, কিন্তু কেন জানি না মনে হয় আপনি সামিরের প্রেমে পড়েছেন। এখানে তো আশেপাশে তেমন ফলের গাছও দেখছি না। জানি না আমার বোন এই সামান্য খাবার খেয়ে আদৌ এখনো বেঁচে আছে কিনা। আর এত বছর পরে আমার বোনের কাছে এসে যদি দেখি আমার বোন বেঁচে নেই, তবে ওই রাজাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। নীলাশা, বোন আমার। তুই তাহলে সত্যি রাজকন্যাকে ভালোবেসে ফেললি? রাজকন্যাকে ভালো না বেসে কি থাকা যায় মুকেশ? আচ্ছা শোন, আমি আজ রাতে রাজকন্যার সাথে দেখা করতে যাব। তোর মাথা কি ঠিক আছে? কি বলছিস কি তুই? বারবার কেন নিজের জীবনকে হুমকির মুখে ফেলছিস? আমি কিছু জানি না। আপনি ভাববেন না নাগিন রাজকন্যা, খুব দ্রুত আমি এই যুবককে খুঁজে আনবো। তবে শোন, ওর আবার কোনো ক্ষতি করিস না, ওকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আসবি। হতে পারে আমি ওকে ডেকেছিলাম আর ও তো ভুলে গেছে। বেশ নাগিন রাজকন্যা, আপনি যা বলেছেন তাই হবে। আমি ওই যুবককে বুঝিয়ে আপনার কাছে নিয়ে আসব। ওদিকে মন্ত্রীর প্রস্তাব আর হুমকি শুনে রাজকন্যা রূপকুমারী খুব চিন্তিত হয়ে পড়ে। মন্ত্রী মশাই, দেখুন, আপনি অনেক বছর আমাদের রাজ্যের সেবা করেছেন, বাবা আপনাকে ভালোবাসে, তারপরও আপনি আমার বাবাকে মেরে ফেলার হুমকি কিভাবে দিতে পারেন? এতটা দয়া করে করবেন না মন্ত্রী মশাই। রাজকন্যা, আমি আমার কাজ করবই, তাই আমাকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি আমাকে বিয়ে করতে রাজি না হলে মহারাজকে আর কোনোভাবেই বাঁচাতে পারবেন না আপনি। রূপকুমারী মন্ত্রীর এরকম কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় আর কাঁদতে কাঁদতে নিজের কক্ষে চলে যায়। রাজকন্যা, কি হয়েছে আপনার? এভাবে কাঁদছেন কেন আপনি? মন্ত্রী কি বলেছে আপনাকে? আমাকে অনুমতি দিন, আমি এক্ষুনি গিয়ে মন্ত্রীর মাথা ঠুকরে ঠুকরে মন্ত্রীর মাথা ছিদ্র করে ফেলবো। নানা সুখ পাখি, এসব কিছু করতে হবে না তোকে। চুপ কর, তুই শুনতে চাস না কিছু। আমি তো আপনার সব সময়ের বন্ধু, আর আমি শুনবো না আপনার কথা? এটা কখনো হয়? আমাকে খুলে বলুন, কি হয়েছে? সুখ পাখি, মন্ত্রী মশাই আমাকে বলেছে ওকে আমি বিয়ে করতে রাজি না হলে ও আমার বাবাকে মেরে ফেলবে। ভাববেন না রাজকন্যা, ও কিছুই করতে পারবে না। স্বামীর এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। স্বামী তো আপনাকে খুব ভালোবাসে, আর ও খুব সাহসীও। সুখ পাখি, ভুলে যাস না, এই রাজ্যের মন্ত্রীর অনেক শক্তি। রাজ্যের সব সেনারা মন্ত্রীর কথায় আমার বাবাকে পদচ্যুতও করতে পারে। কিন্তু রাজকন্যা, সব সৈনিকদের সামনে যদি মন্ত্রীকে খারাপ প্রমাণ করা যায়, তাহলে মন্ত্রী মশাইয়ের কোনো শক্তিই থাকবে না। সুখ পাখির এই কথা শুনে রাজকন্যা ভাবতে শুরু করে। ওদিকে পাখিরানীর থেকে খাবার পাওয়ার পর সেই পাগলি মহিলাটি খুব খুশি হয়। দাও, খাবার দাও আমাকে, দাও, আমি খাবার খাবো, আমি পেট ভরে আজ খাবার খাবো। বুঝলি টুনটুনি, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি পাশের রাজ্যের মহারানী। কি বলছেন পাখিরানী? একজন মহারানীর এরকম অবস্থা কেন হবে? এনার নাম কি? কোন রাজার রানী ইনি? ইনি রাজা মোহিতের রানী আয়েশা। এনার এক কন্যাও আছে। সেই কন্যা এত বেশি সুন্দর দেখতে যে সবাই তাকে রূপকুমারী নামেই ডাকে। আমাদের তো তাহলে এনাকে সাহায্য করা উচিত পাখিরানী। সাহায্য তো করবই, তবে আমি তো এই জঙ্গল ছেড়ে যেতে পারবো না রঙিন টুনি, তোকেই যেতে হবে। বেশ, আমি এনাকে নিয়ে যাব, কিন্তু পাশের রাজ্যে যেতে হলে বিশাল নদী পার হতে হবে। আমি না হয় উড়ে পার হলাম, কিন্তু মহারানী যে উড়ে যেতে পারবে না। কোনো ব্যাপার না, আমি ব্যবস্থা করছি। এমনটা বলে পাখিরানী নিজের শক্তি দ্বারা একটা বড় ডানা নিয়ে আসে আর সেই ডানা মহারানী আয়েশার পিঠে লাগিয়ে দেয়। আরে ডানা, আমার পিঠে ডানা কোথা থেকে এলো? আমি কি পড়ি নাকি? আমি কি উঠতে পারবো? এই টুনি, বল না, আমি কি উঠতে পারবো? পারবে, তুমি উঠতে পারবে পাখিরানী। ওই
ওনার তো মাথায় ঠিক নেই। ডানার সাহায্যে উনি একা একা আমার পিছু পিছু উড়ে যাবে কি করে? কোনো ভয় নেই টুনটুনি, মহারানী তোমার পিছু পিছু ঠিক যাবে, কারণ এই ডানার উপরে আমি জাদু করে দিয়েছি। আর এই ডানা মহারানীকে নিয়ে রাজা মোহিতের কাছে যাবে। ওদিকে কাজদ্বীপে জমিদার মশাই তার ছোট বোন নীলাশাকে খুঁজতে খুঁজতে এক বড় কাছের পাহাড়ের সামনে চলে যায়। এদিক থেকে তো কারো কান্নার আওয়াজ আসছিল, আর আমি নিশ্চিত এই কণ্ঠ আমার আদরের বোন নীলাশার। নীলাশা, নীলাশা, বোন আমার, আর তোকে কাঁদতে হবে না, তোর ভাই চলে এসেছে। বোন, বেরিয়ে আয়। জমিদারের ডাক শুনে শেষ পর্যন্ত চোখ মুছতে মুছতে রানী নীলাশা বেরিয়ে এলো। জমিদারকে দেখেই রানী নীলাশা ভাইজান বলে চিৎকার দিল। ভাইজান, ভাইজান, আপনি এসেছেন ভাইজান। আমার আদরের বোন, দেখ আমি চলে এসেছি। আমি তো ভেবেছিলাম সারা জীবন আমাকে এই কাজদ্বীপে পচে মরতে হবে ভাইজান। না বোন, তোর ভাই চলে এসেছে, তোর আর কোনো ভয় নেই, আমি তোকে নিয়েই বাড়ি ফিরবো। ওদিকে লালনাগ সামিরকে খুঁজতে খুঁজতে সামিরের বাড়ি চলে আসে আর মানুষের রূপ ধারণ করে। লালনাগের এই রূপ পরিবর্তন দেখে মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়। না না না, এ কি দেখছি আমি? সাপ মানুষ হয়ে গেল কিভাবে? সামির বন্ধু, আমাকে ধর। এমনটা বলে মুকেশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। মুকেশ, মুকেশ, চোখ খোল। আর এই নাগ, কেন এসেছো তুমি আমার কাছে? কি চাও তুমি? দেখো, তোমার এই রূপ পরিবর্তন দেখে আমার বন্ধু কিভাবে অসুস্থ হয়ে পড়লো। চলে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে আমার তলোয়ার দ্বারা আঘাত করতে বাধ্য হব। সামির, তোমাকে আমার সাথে যেতে হবে। তোমাকে না নিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। কেন কেন আমি তোমার সাথে যাব? তোমার সাথে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের নাগিন রাজকন্যাকে কথা দিয়েছিলে, বলেছিলে নাগিন রাজকন্যার সাথে আজ দেখা করতে নীল পাহাড়ের সামনে যাবে। উনি তোমার জন্য অপেক্ষা করছে, উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। শোনো লালনাগ, আমি সে সময় নাগিন রাজকন্যার হাত থেকে মুক্তি পেতে ওই কথা বলেছিলাম। এই কথা গিয়ে তোমাদের রাজকন্যাকে বলে দিও, আর ওনাকে এটা বলে দিও আমার জন্য আমার রাজকন্যা অপেক্ষা করছে। তাই আমি যদি কারোর সাথে নীল সরোবরে যাই, তবে আমার রাজকন্যার সাথেই যাব, ওনার সাথে নয়। সামির, যা বলছো ভেবে বলছো তো? তুমি কিন্তু আমাদের রাজকন্যাকে অপমান করছো। উনি কিন্তু তোমাকে প্রাণে বাঁচিয়েছিলেন। কিছুই ভুলিনি আমি, আর আমি এটাও ভুলিনি উনি যেভাবে আমাকে বাঁচিয়েছিলেন ঠিক সেভাবে আমাকে ছোবলও দিয়েছিলেন। বেশ, আমি নাকি রাজকন্যাকে গিয়ে এই সব কথা বলছি। ওদিকে টুনটুনি মহারানী আয়েশাকে নিয়ে রাজা মোহিতের কাছে আসার জন্য রওনা দেয়। দেখো টুনটুনি, আমি তোমার মতো উড়ছি। উড়তে তো ভীষণ মজা লাগে। আমিও উড়ছি, তুমিও উড়ছো। মহারানী, আজ আপনি আপনার নিজের পরিবারের কাছে ফিরছেন। সকলের সাথে দেখা হলে আপনার আরো ভালো লাগবে। সুখ পাখি, মায়ের কথা খুব মনে পড়ছে আমার। যদিও আমার বুঝ হওয়ার পর থেকে কখনো মাকে দেখিনি, কিন্তু আজ খুব ইচ্ছে করছে মায়ের কোলে লুকিয়ে কাঁদতে, আমার মনের সব কথা মাকে খুলে বলতে। মা নিশ্চয়ই আমাকে সঠিক পথ দেখাতে পারতো। মা যদি আমার কাছে ফিরে আসতো। রাজকন্যা, কষ্ট পাবেন না, একদিন দেখবেন আপনার মা ঠিক ফিরে এসেছে। আমি তো শুনেছিলাম বড় মহারানীকে নাকি ছোট মহারানী কোথাও একটা পাঠিয়ে দিয়েছিল। তুই কোথা থেকে শুনলি সুখ পাখি? আমি তো এই ব্যাপারে জানতাম না। তখনই সামির রূপকুমারীর কক্ষের জানালা দিয়ে রূপকুমারীর কক্ষে এলো। রূপকুমারী, আমি এসেছি। ও সামির, এভাবে তুমি আবার এসেছো? তোমাকে না নিষেধ করলাম আমাকে না জানিয়ে এভাবে আসবে না। আচ্ছা, যদি তোমার কিছু হয়ে যেত? আমার কিছু হয়ে গেলে আপনি কি খুব কষ্ট পাবেন রাজকুমারী? আমি কেন কষ্ট পাবো সামির? আমি তো রাজকন্যা, সবার জন্য চিন্তা করা আমার দায়িত্ব। তাই চিন্তা হচ্ছিল আর কি, অন্য কিছু ভেবো না। আচ্ছা, সে যাই হোক। রাজকন্যা, আপনাকে দেখে মনে হচ্ছে সারাদিন অনেক কেঁদেছেন আপনি। কি হয়েছে বলুন তো আমাকে, আমারও তো জানা দরকার। আমার রাজকন্যার চোখে পানি কেন?
সামির, জানো কি হয়েছে? ওই পাজি মন্ত্রী। না সুখ পাখি, কিছু বলতে হবে না। রাজকন্যা, কেন ওকে আটকাচ্ছেন? ও কি বলতে চায়? ওকে বলতে দিন। ওই পাজি মন্ত্রী বলেছে তাকে যদি রাজকন্যা বিয়ে না করে তাহলে সে মহারাজকে মেরে ফেলবে। ওর এত বড় দুঃসাহস! সুখ পাখি কিছু ভাববে না, আর রাজকুমারী আপনিও ভাববেন না। মন্ত্রী কিছু করার আগে আমি মন্ত্রীকে শেষ করে দেব। যা ভেবেছিলাম তাই করছো তুমি সুখ পাখি। দেখলি সামিরের কেমন মাথাটা গরম? এই জন্যই তো তোকে বলেছিলাম ওকে কিছু না বলতে। এইসব তুমি কি বলছো মা? আমি তোমাকে কেন মারবো বলো? আমি তো তোমার একমাত্র কন্যা। আমি তোমাকে যে খুব ভালোবাসি মা। আমি কি তোমাকে মারতে পারি বলো? রঙিন টুনি, কি হয়েছে রানীমার? উনি এরকম অদ্ভুত আচরণ কেন করছে? রাজা মোহিতের ছোট রানী নীলাশার চক্রান্তের ফল এটা। কেন রাজকন্যা, আমার শক্তি নিয়ে আপনার কি কোনো সংশয় আছে? না সামির, কোনো শঙ্কাই নেই। কিন্তু ভুলবে না, মন্ত্রী মশাইকে শত শত প্রহরীরা পাহারা দেয়। এত প্রহরীর সাথে লড়াই তুমি একা কিভাবে পারবে? নাগিন রাজকন্যা, মাফ করবেন। কেন মাফ করবো তোকে? আর কোথায় সেই যুবক? ওকে সাথে না নিয়ে একাই কেন চলে এসেছিস? বলেছিলাম না ওকে সাথে করে নিয়ে ফিরবি? আর বলবেন না মন্ত্রী মশাই, একটা পাখি একজন মহিলাকে নিয়ে এসেছেন। সেই পাখিটা বলছে সে পাগলি নাকি আমাদের মহারানী, তিনি হারিয়ে গিয়েছিলেন। মা, আমার মা, তুমি ফিরে এসেছো আমার কাছে। জানো মা, আমি সব সময় তোমাকে মনে করতাম। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আমার কাছে এসো মা। রূপকুমারী এমনটা বলে রানী আয়েশার কাছে গিয়ে রানী আয়েশাকে জড়িয়ে ধরতে যায়। আর তখনই রানী আয়েশা রূপকুমারীকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এই মেয়ে, কে তুমি? কে তোমার মা? আমার কাছে এসো না। আমি আমি তো তোমাকে চিনিই না। এই, তুমি আমাকে আবার মারবে না তো? উনি চক্রান্ত করে রানী আয়েশাকে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছে। উনি এখন কাউকে চেনে না, তাই ভয় পাচ্ছে। এই পাখি, টুনি পাখি, আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি তো বলেছিলে এখানে আমার পরিবার আছে, কিন্তু কোথায় আমার পরিবার? আমি এদের কাউকে চিনি না। এরা তাহলে কিভাবে আমার পরিবার হয় বলো? রানীমা, দয়া করে শান্ত হন। শান্ত হন রানীমা। আপনি তো আসলে অসুস্থ, তাই সব ভুলে গিয়েছেন। আমাকে আপনি বিশ্বাস করেন তো? তুমি তো আমাকে পেট ভরে খাইয়েছিলে, তাই আমি তোমাকে বিশ্বাস করি। কেউ ভালো না, শুধু তুমি ভালো। নিজের মায়ের এই ধরনের আচরণ দেখে রাজকন্যা রূপকুমারীর চোখে জল চলে আসে। দেখেছি সুখ পাখি, আমার মায়ের জীবনটাও এত সহজ ছিল না। তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাসাদ ছেড়ে, আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়েছিল। কষ্ট পাবেন না রাজকন্যা। তারপরও বিধাতাকে ধন্যবাদ দিন, এত বছর পরে হলেও আপনার কাছে উনি ফিরে এসেছেন। ওদিকে সামির রাজকন্যার ব্যবহারে কষ্ট পেয়ে ফিরে আসে বাড়িতে। সামির, কি হয়েছে বন্ধু? তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক কেঁদেছিস। কি হয়েছে? রাজকন্যা কি তোকে ফিরিয়ে দিয়েছে? ঠিক ধরেছিস বন্ধু, রাজকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছে। উনি আমাকে বলেছে উনি নাকি মন্ত্রীকে বিয়ে করবেন। কেন বন্ধু? উনি কেন আমাকে বুঝতে পারছে না? আমি যে ওনাকে অনেক ভালোবাসি। সামির বন্ধু, ভেঙে পড়িস না। এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে রাজকন্যাকে বোঝাতে হবে। তখনই সেখানে লাল নাগ আর নাগের রাজকন্যা এসে হাজির হয়। যুবক, তুমি কার কথা ভেবে এভাবে ভেঙে পড়ছো? দেখো, তোমার আসল ভালোবাসা তো আমি এসেছি তোমার কাছে। এ কি নাগিন রাজকন্যা, আপনি এখানে? আপনি আবার এখানে কেন এসেছেন? আমাকে ছবল দিতে এসেছেন? যদি তাই হয় তবে বেশ, এখনই আমাকে ছবল দিয়ে এখান থেকে চলে যান। আমাকে মেরে ফেলুন,
কারণ এমনিতেই আমি আর বাঁচতে চাই না। বন্ধু, শান্ত হও। এসব তুমি কি বলছো? ঠিকই তো বলছি মুকেশ। আমার জীবনে যদি আমার রাজকন্যা, আমার রূপকুমারী না থাকে, তাহলে সে জীবন দিয়ে আমি কি করব? এর থেকে আমার মরে যাওয়াই ভালো। এসব কি বলছো তুমি? কোন রাজকন্যার কথা বলছো তুমি? তোমার মনের একমাত্র রাজকন্যা তো আমি। দেখো যুবক, গত জন্মেও তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে। দয়া করে এ জন্মে এমনটা করো না। এ জন্মে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছি। কত জন্ম, এই জন্ম, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি কিছুই মনে নেই যুবক? তোমার ভালোবাসা পাইনি বলে গত জন্মে আমি নিজের জীবন ত্যাগ করেছিলাম। শুধু তোমার জন্য সব কিছু ছেড়েছিলাম। আমার এসব কিছু মনে নেই, আর এসব আমি মনে করতেও চাই না। তাই আপনি চলে যান এখান থেকে, আমাকে একা থাকতে দিন। কষ্ট পেও না এভাবে। চলো চলো আমার সাথে। আমার সাথে প্রাসাদের ভেতরে যাবে। বাবা তোমাকে দেখলে খুব খুশি হবে মা। এই টুনি পাখি, আমি কি ওই কন্যার সাথে ভেতরে যাব? যাও তুমি, নিশ্চিন্তে যাও। ও তোমার কোনো ক্ষতি করবে না। বেশ, আমাকে যদি যেতে হয় তাহলে তোকেও আমার সাথে যেতে হবে। আমার সাথে যাবি তুই? আমি কি করে যাই? আমার তো অনেক কাজ আছে। টুনি, দয়া করে চলো। দেখো, মন্ত্রী মশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন হয়তো। এসে যদি মাকে দেখে, সে কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে মাকে দূরে পাঠিয়ে দেবে। চলো টুনি, চলো আমাদের সাথে চলো। বেশ রাজকুমারী, আমি যাচ্ছি। রানীমা, চলুন আমার সাথে। এই, তুমি কি আমাকে রানীমা বললে? সত্যি কি আমি রানী? হ্যাঁ রানীমা, আপনি সত্যি মহারানী। এবার চলুন। রূপকুমারী রানী আয়েশাকে নিয়ে প্রাসাদের ভেতরে রাজার কক্ষে যায়। সঙ্গে সুখ পাখি ও রঙিন টুনিও যায়। ওদিকে মন্ত্রীমশাই প্রহরীদের সাথে করে প্রাসাদের মূল ফটকের সামনে আসে। এ কি? কোথায় সেই পাখি, আর কোথায় সেই পাগলি মহিলা যিনি নিজেকে রানী দাবি করছেন? এখানে তো ছিল মন্ত্রীমশাই। হয়তো আমাদের আসতে একটু দেরি হয়েছে বলে প্রাসাদের ভেতরে নিজেরাই চলে গিয়েছে। আরে মূর্খ, এভাবে সবকিছু ফাঁকা রেখে যাওয়া কি ঠিক হয়েছে? কেন এভাবে সব খোলা রেখে চলে গিয়েছিলে? যদি সে সত্যি আমাদের রানীমা হয়ে থাকে, তখন আমাদের বিশ্বস্ত কাউকেই তো পাহারায় রেখে যেতে পারতে। মাফ করবেন মন্ত্রীমশাই, এমনটা যে হবে এটা ভাবতে পারিনি। বেশ করেছো। এবার দেখো, মহারাজা রাজকন্যার সাথে ওনার দেখা হওয়ার আগে ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা। যদি সত্যি উনি রানী আয়েশা হয়ে থাকে, তবে ওনাকে আটকে রেখে আমাকে আমার পরবর্তী চাল সাজাতে হবে। মন্ত্রীর আদেশে প্রহরীরা রানী আয়েশা আর রঙিন টুনিকে খুঁজতে শুরু করে। ওদিকে নাগিন রাজকন্যা বলে, যুবক, তোমাকে সবকিছু শুনতেই হবে। তুমি আমাকে এভাবে তো দূরে সরিয়ে দিতে পারো না। তোমাকে আমার ডাক এবারে শুনতেই হবে। গত জন্মে এক জেলে কন্যার জন্য আমি তোমাকে নিজের করে পাইনি, আর এই জন্মে ওই রাজকন্যাকে আমি শেষ করে দেব। আমাদের দুজনের মাঝে কেউ আসবে না। না না না, নাগিন রাজকন্যা, এমন কাজ আপনি কখনোই করবেন না। আর যদি করেন, তাহলে কখনো আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। কি ভেবেছেন, রাজকন্যাকে সরিয়ে দিলে আপনি আমাকে নিজের করে পাবেন? কখনোই না। এতে করে আপনার প্রতি আমার সম্মানটুকু আপনি হারাবেন। নাগিন রাজকন্যা, শান্ত হন। এভাবে আপনি এই যুবকের ভালোবাসা পাবেন না। আমার কথা শুনুন। লাল নাগ, তোমাদের রাজকন্যাকে বুঝিয়ে দাও, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সামিরের সব কথা শুনে নাগিন রাজকন্যা মনে মনে বলতে থাকে, না না, মাথা গরম করে কিছুই হবে না। রাজকন্যা রূপকুমারীকে যদি আমি মেরে ফেলি, তাহলে আমি হয়তো স্বামীকে সারা জীবনের জন্য হারাবো। কিন্তু রাজকন্যাকে যদি আমি স্বামীর শত্রু করে তুলি, তাহলে স্বামীর ধীরে ধীরে আমার হবে। হ্যাঁ,
আমাকে যা করার ধীরে ধীরে করতে হবে। ওদিকে রাজা মোহিত রানী আয়েশাকে নিজের চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না। কে? রানী? আমার আয়েশা, রূপকুমারী? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি মা? বাবা, সব সত্যি। মা ফিরে এসেছে। মা আমাদের মাঝে ফিরে এসেছে বাবা। আয়েশা, রানী। রাজা এমনটা বলে রানী আয়েশার সাথে কথা বলতে যায়, আর রানী আয়েশা রাজাকে ফিরিয়ে দেয়। এই, কে আপনি? কেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন? আমি তো আপনাকে চিনি না। রূপকুমারী, ও কি বলছে? ও কেন আমাকে চিনতে পারছে না? বাবা, তুমি হয়তো জানো কেন মা এরকম আচরণ করছে। জানো না, ছোট মা নীলাশা এর জন্য দায়ী। তুই এসব কি করে জানলি? আমি সব জানতে পেরে গেছি বাবা। রঙিন টুনি আমাকে সব জানিয়েছে, আর সেই আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনেছে। এই, তোমরা সবাই এত কথা বলো না। আমাকে তোমরা কেউ খেতে দিচ্ছ না কেন? তোমরা কি জানো না আমার খিদে পেয়েছে? আমি খেতে চাই। এই টুনি পাখি, ওরা যদি আমাকে খাবার না দেয় তাহলে চলো, আমরা চলে যাই। পাখি রানী খুব ভালো, উনি আমাকে ঠিক খেতে দেবে। রানীমা, এরা কেন আপনাকে খেতে দেবে? এই প্রাসাদ তো আপনার। আপনার যখন যা খুশি তাই খেতে পারবেন। টুনি ঠিক বলেছে মা। তুমি শুধু দাসীদের আদেশ করবে, দাসীরা নিজে তোমার পছন্দের সব খাবার নিয়ে আসবে। সত্যি বলছো? আমি সব খেতে পারবো? কি আনন্দ, কি মজা! রানী আয়েশার এই আচরণ দেখে রাজা মোহিত খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রানী আয়েশার মতো রানী নীলাশাও কি ফিরে আসবে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখির পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।